দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ, আজ পর্ব 63। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। অর্ধেক রাতে উঠে রামকৃষ্ণ কুটতে লেগেছে, তাও দিগম্বর হয়ে। এমন কথা শুনেছে কেউ? হৃদয় খেপবে না তো কি? শুধু তাই নয়, কাল সকালের চাল ডাল মশলা সব জোগাড় করে রাখছে রামকৃষ্ণ। তুমি তো বেশ লোক। খুট শব্দ শুনে ঘুম ভেঙে গিয়েছে হৃদয়ের। চোখে ঘুম নেই বুঝি? মাঝরাতে উঠে এই কাণ্ড। হৃদয়ের কথা রামকৃষ্ণ তো ভারী গ্রাহ্য করে, নিজের মনে কাজ করে চলেছে। কেন, ওসব কি সকালে হয় না? তুই তার কি বুঝবি? ঘুম ভেঙে গেল। ভাবলুম বসে বসে কি আর করি, কালকে রান্নার জোগাড় দেখি গিয়ে যাই, সরল সহাস মুখে বললে রামকৃষ্ণ। কিন্তু ও তোমার কি কাজের ছিরি? ঠিক একটা লোকের মতো অল্প স্বল্প করে জোগাড় করছো, ওইটুকু তরকারিতে তোমার পেট ভরবে? হৃদয় ঝামটা মেরে উঠল। আচ্ছা কিপ্পন যা হোক। তা তো বলবি, তোদের কি খুব খানিকটা বেশি বেশি করে অপচয় করতে পারলেই হলো? আমার পেটের আটকোল যখন জানিস না তখন চুপ করে থাক। রাখো, তোমার মতো গুনে গুনে 100টা ভাতের দানা রাখতে পারবো না পাতে। শোন, এই ভাতের জন্যই কুলীন বামুনের ছেলে হয়ে এখানে চাকরি করতে এসেছিস, নইলে কোথায় শিয়র আর কোথা দক্ষিণেশ্বর? যদি দেশে তোর ধানের জমি বা টাকা পয়সা সচ্ছল থাকতো তাহলে কি আসতি সেখানে? শোন, লক্ষ্মী ছাড়া হতে নেই, মিতব্যয়ী হবি। একজনকে একটা দাঁতন কাঠি আনতে বলল রামকৃষ্ণ। সোজা 2-3টে ডাল ভেঙে আনলে সে। শালা, তোকে একটা আনতে বললুম, তুই এতগুলো আনলি কেন? লোকটা ভেবেছিল রামকৃষ্ণ বুঝি খুশি হবে অনেকগুলি দাঁতন পেয়ে, উল্টে ধমক খাবে ভাবতে পারেনি। 2 দিন পরে আবার সেই লোককেই বললে রামকৃষ্ণ, ওরে একটা দাঁতন দে না। সে আবার ছুট দিল বাগানের দিকে। ওরে কোথায় যাচ্ছিস? আগে গাছ থেকে ভেঙে আনতে যাচ্ছি। কেন, সেদিন যে অতগুলো আনলি নেই? আছে, তবে আবার ডাল ভাঙতে ছুটছিস যে? রামকৃষ্ণ শাসনের সুরে বললে, ও গাছ কি তুই সৃজন করেছিস যে মনে করলেই টপ করে কিছু ডাল ভেঙে আনবি? যার সৃজন সেই জানে। বুদ্ধি শুদ্ধি আছে, বুঝে সুঝে কাজ কর, জিনিসের অপচয় করবি কেন? ঠিক ঠিক উপদেশ মতো চলতে চেষ্টা করে রামলাল। রাত্রে যতবার বিড়ি খায়, পোড়া দেশলাইয়ের কাঠি দিয়ে ধরিয়ে নেয় লণ্ঠন থেকে। ফালতু একটিও বাক্সের কাঠি খরচ করে না। যত সব হার কিপ্পন, হৃদয়কে বাগানো যায় না কিছুতেই। খিটিমিটি বিধেই আছে রামকৃষ্ণের সঙ্গে। সামান্য বচসা নয়, দস্তুর মতো লম্বায় চওড়ায় ঝগড়া। রামলাল বলে সেসব ঝগড়া দেখবার মতো। এক সময় ভীষণ রেগে যায় রামকৃষ্ণ, হৃদয়কে যা তা গালাগালি দিয়ে বসে। এমন সব কথা বলে যা মুখে আনা যায় না। হৃদয় তখন চুপ করে থাকে। যখন অসহ্য হয় বলে, আহ কি করো মামা, ওসব কথা কি বলতে আছে? আমি যে তোমার ভাগনা। আমার গালাগাল দেওয়া নিয়ে কথা, কথার অর্থ দিয়ে তো আমার কি হবে? আমার পূজা করা নিয়ে কথা, আমার স্তোত্র মন্ত্র দিয়ে কি হবে? আমার ভালোবাসা দেওয়া নিয়ে কথা, আমি রূপ গুণ রত্ন বস্ত্র দিয়ে কি করব? এক সময় গালাগালেও মেটে না। হাতের সামনে যা পায় ঝাঁটা জুতো সপাসপ লাগিয়ে দেয় হৃদয়ের পিঠে। হৃদয় নীরবে সহ্য করে। মনে হয় এই বুঝি দুজনে ছাড়াছাড়ি হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই আবার দুজনে ভালোবাসা, আবার ঠাট্টা ইয়ার্কি, আবার হৃদয়ের প্রাণ ঢালা সেবা, পর্যন্তহীন পরিচর্যা। তখন আবার হৃদয় হুকুম করছে রামকৃষ্ণকে, আর রামকৃষ্ণ তাই শুনছে চুপ করে। হৃদয়ের যখন প্রভুত্বের পালা, তখন আবার সেই মাত্রা জ্ঞানহীন কোলাহল।
রামকৃষ্ণের যন্ত্রণার এক শেষ। রামকৃষ্ণ ভাবল, এ দেহ আর রাখব না। গঙ্গায় ঝাঁপ দেবার জন্যে পোস্তার ওপর গিয়ে দাঁড়ালো। দেহত্যাগ করতে হবে না রামকৃষ্ণকে। মা অন্য রকম ব্যবস্থা করে দিলেন। হৃদয়ের কি খেয়াল হলো কুমারী পুজো করবে, কিন্তু কুমারী কোথায়? মথুরবাবুর নাতনি ত্রৈলোক্য বিশ্বাসের মেয়েকে পাকড়াও করল হৃদয়। পায়ে ফুল চন্দন দিয়ে পূজা করল। খবর শুনে নিদারুণ চটে গেল ত্রৈলোক্য। কে জানে কি অকল্যাণ হবে না জানি মেয়ের, যত সব মূর্খ অঘটন। মন্দিরের কাজ থেকে ছাড়িয়ে দিল হৃদয়কে। হ্যাঁ, এই মুহূর্তে চলে যাও মন্দির ছেড়ে, আর কোনো দিন ঢুকতে পাবে না এর ত্রিসীমানায়। দারোয়ান এসে বললে, আপনাকে এখান থেকে যেতে হবে। আমাকে? রামকৃষ্ণ চমকে উঠল। সে কি রে? আমাকে নয়, হৃদয়কে। না, বাবুর হুকুম, দারোয়ান বললে শাসন ভঙ্গির কণ্ঠে। তাকে আর আপনাকে দুজনকেই যেতে হবে। ব্যাস, আর বিন্দুমাত্র বাক্য ব্যয় নেই, ক্ষণমাত্র দ্বিধাদ্বন্দ্ব নেই। রামকৃষ্ণ চটি পড়ে বেরিয়ে গেল। হা হা করতে করতে ছুটে এলো ত্রৈলোক্য। ছুটে এসে হাতে পায়ে ধরল রামকৃষ্ণের। ও কি, আপনি যাচ্ছেন কেন? আপনাকে তো আমি যেতে বলিনি। তাই নাকি? কিছু আর না বলে ফিরে এলো রামকৃষ্ণ। ত্যাগেও ঝাঁঝ নেই রামকৃষ্ণের, নির্লিপ্ত, নিরভিমান। যেতে বলো চলে যাচ্ছি, থাকতে বলো থাকছি এক কোণে। আমার কোনো ইতর বিশেষ নেই। আমার যেতেও যেমন, আসতেও তেমন। ওরে হৃদু, তোকে একাই চলে যেতে বলেছে। হৃদয় চলে গেল হেঁট মুখে। রামকৃষ্ণ দেখল মাই তাকে সরিয়ে দিলেন। এবার আবার হাজরাকে নিয়ে মুশকিল হয়েছে। ব্রহ্ম আর শক্তি যে অভেদ, এসে কিছুতেই মানতে চায় না। তখন রামকৃষ্ণ মাকে ডাকতে বসল। বললে, মা, হাজরা এখানকার মতো উল্টে দেবার চেষ্টা করছে। হয় ওকে বুঝিয়ে দে, নয় ওকে সরিয়ে দে এখান থেকে। হাজরার কথায় আপনার এত লাগলো? জিজ্ঞেস করলো ভবনাথ। এখন আর লোকের সঙ্গে হাঁক ডাক করতে পারি না। হাজরার সঙ্গে যে ঝগড়া করব, এরকম অবস্থা আর আমার নয়। মা প্রার্থনা শুনলেন। পরদিন হাজরা এসে বললে, হ্যাঁ মানি, বিভু সকল জায়গায় বর্তমান। জীবের স্বভাবই সংশয়। হ্যাঁ বললেও ঢোক গিলে বলে, কিন্তু বিশ্বাস হতে হবে প্রহ্লাদের মতো, শতসিদ্ধ, স্বতঃস্ফূর্ত। ক দেখেই প্রহ্লাদের কান্না, ক দেখেই দেখছে কৃষ্ণকে। বালকের বিশ্বাস চাই। একদিন ঘাস বনে কি কামড়েছে ঠাকুরকে। ভয় হলো, যদি সাপ হয় তবে কি করা? ঠাকুর শুনেছিলেন, আবার যদি সাপ কামড়ায় তাহলে বিষ তুলে নেয়। তখন সাপের গর্ত খুঁজতে লাগলেন ঠাকুর, যাতে আবার কামড়ায় দয়া করে। কিন্তু গর্ত ঠিক ঠাহর হচ্ছে না। একজন জিজ্ঞেস করলে, কি করছেন? সব বললেন তাকে ঠাকুর। লোকটি বললে, যেখানটায় আগে কামড়েছে ঠিক সেই জায়গায় কামড়ানো চাই। তখন উঠে পড়লেন ঠাকুর। আর একদিন রামলালের কাছে শুনেছিলেন শরতের হিম ভালো। নজির হিসেবে কি একটা শ্লোকও আওড়েছিল রামলাল। কলকাতা থেকে গাড়ি করে ফিরছেন ঠাকুর। গলা বাড়িয়ে রইলেন বাইরে, যাতে সব হিমটুকু লাগে। তাই লাগলো। তারপর অসুখ। গঙ্গাপ্রসাদ আমাকে বললে, আপনি রাতে জল খাবেন না। আমি ওই কথা বেদবাক্য বলে ধরে রেখেছি। আমি জানি সাক্ষাৎ ধন্বন্তরী। বিশ্বাসের কত জোর! সাক্ষাৎ পূর্ণব্রহ্ম নারায়ণ যে রাম, তার লঙ্কায় যেতে সেতু লাগলো। কিন্তু শুধু রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্র ডিঙোলো হনুমান, তার সেতু লাগলো না। তোমার আমার বিরহের অন্তরালে আর কত সেতু বাঁধব? যে সমুদ্রে আমি, সে সমুদ্রে তুমিও। আমি যাচ্ছি ওপারে, তুমি আসছো এপারে। মাঝ সমুদ্রে দেখা হয়ে যাবে দুজনের। আমাদের হাতে হাতে সেতু বন্ধ। কিন্তু হৃদয় কি সত্যিই চলে গেল? রামকৃষ্ণের সঙ্গ ছাড়া হলো?
শ্রীমা বললেন, তা ভালো জিনিস কি চিরদিন কেউ ভোগ করতে পায়? কিন্তু ঠাকুরকে অনেক কষ্টও দিত, গালমন্দ করত। যে অত সেবা পালন করেছে সে একটু মন্দ বলবে না? যে যত্ন করে সে অমন বলে থাকে। শ্রীমার কণ্ঠস্বরে মমতার ফল্গু। রামকৃষ্ণেরও সেই অন্তঃশীলা করুণা। বললে, অমন সেবা বাপ মাও করতে পারে না, কিন্তু এখন তোমাকে কে দেবে সেবা স্নেহ? দেবার সেই ঈশ্বর, বললে রামকৃষ্ণ। শাশুড়ি বললে, আহা বৌমা, সকলেরই সেবা করবার লোক আছে, তোমার কেউ পা টিপে দিত বেশ হতো। বউ বললে, ওগো, আমার পা হরি টিপবেন, আমার কারুকে দরকার নেই। সে ভক্তিভাবেই ওই কথা বললে? তার মানে আমি যখন ঈশ্বরের সম্পূর্ণ নির্ভর করে আছি, তিনিই সব ভার বহনের ব্যবস্থা করবেন। এ চাই ও চাই বলে তো বহু বাহানা করি, কিন্তু কী বা কতটুকু আমার সত্যিকারের চাইবার মতো তা আমি জানি? মা জানেন, মাই ঠিক করে দেবেন। হয়তো শয্যা পেলাম, নিদ্রা পেলাম না, বিষয় পেলাম, মামলা বাঁধল, প্রেয়সী পেলাম, কিন্তু প্রেম হলো অস্তমিত। কি পেলে আমার চলে, কিসে বা কতটুকুতে আমার শান্তি ও সমতা, এ বুঝি আমার সাধ্য কি? আমি লোভান্ধ, অল্পদৃষ্টি, স্বার্থপর, তাই তিনি বঞ্চনা দিয়ে বাঁচান, আঘাত দিয়ে চেনান, বিচ্ছেদ ঘটিয়ে নিয়ে আসেন নতুন পরিচ্ছেদে। রাজার বেটা যদি ঠিক মাসোয়ারা পায়, হরির বেটা ঠিক হরিসেবা পাবে। যিনি ক্লেশ হরণ করেন, পাপ হরণ করেন, মনোহরণ করেন, তিনিই হরি। ত্রৈলোক্য নতুন এক হিন্দুস্থানি চাকর রেখে দিল। হৃদয়ের বদলে সেই সেবা করবে রামকৃষ্ণের। কিন্তু শুদ্ধ সাত্ত্বিক লোক ছাড়া আর কারু ছোঁয়া সহ্য করতে পারে না রামকৃষ্ণ। তাই কি করে চলে ওসব হেঁটো ঠাচা করে। দুদিন পরে রামদত্ত এসেছে দক্ষিণেশ্বরে। তোমার সঙ্গের এই ছেলেটি কে হে? উৎসুক হয়ে জিজ্ঞেস করল রামকৃষ্ণ। লালটু, আমার বাড়ির চাকর। ওকে এখানে আমার কাছে রেখে দাও, ও বড় শুদ্ধ সত্য ছেলে। এই লাটু মহারাজ, এই স্বামী অদ্ভুতানন্দ, ঠাকুরের সন্ন্যাসী শিষ্যদের মধ্যে প্রথমাগত, প্রথম পরশধন্য। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব শেষ হলো এখানেই। আগামী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। কেমন লাগছে সেটা যেন জানাতে একদম ভুলবেন না। জয় ঠাকুর।